তো দেখো, আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা আর কি ঝালমুড়ি মাখাতে হয়, কিভাবে কি করতে হয়, তোমাদের সব ডিটেলস দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই ধৈর্য সহকারে দেখো আমি কিভাবে ঝালমুড়ি বানাচ্ছি। অথচ তোমরা কেউ জানো না কিভাবে হয়তো ঝালমুড়ি বানাতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে কাটাকুটো করতে হয়। তো আমার তা দেখে দেখেই তোমরা শেখো। হ্যাঁ, তো দেখো, এই যে আমি খিরইগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবেই খিরই কাটতে হয়, কিন্তু তোমরা কিন্তু এইভাবেই কাটবে। ইচ্ছে যদি আরো কুচি কুচি করতে পারো তো তাই করবে। হ্যাঁ, তো তারপর আমি এখানে মোট 3টে খিরই দিয়েছি। এখন একটা বড় দেখে পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখো, পেঁয়াজগুলো অনেক কুচি কুচি করতে হয়, কিন্তু পেঁয়াজগুলো অনেক কুচি কুচি করবা তোমরা। তো দেখো আমি কিভাবে পেঁয়াজ কাটছি, তোমরাও ঠিক সেইভাবে পেঁয়াজ কাটবা। না কাটলে কিন্তু সমস্যা। আমার তা দেখে দেখে তোমরা শেখো। হ্যাঁ, তারপরে এই যে ঝাল একদম কুচি কুচি করে কাটতে হবে, মাঝখান দিয়ে চিড়ে। আমি ফার্স্টে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে তারপর কুচি কুচি করে কাটছি। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। দেখো, এইভাবেই কিন্তু ঝাল কাটতে হয়, ঝালমুড়ির ঝাল। তো দেখছো, তোমরাও ঠিক এইভাবে কাটবা, যত পারো কুচি কুচি করবা। ঝাল পেঁয়াজগুলো একটু বেশি, এই যে ওই দুটো ঠিক এমনভাবেই কেটে নেব। এই তারপর ধনে পাতা না দিলে ঝালমুড়ির কোনো স্বাদই লাগে না আমার কাছে মনে হয়। ধনে পাতা সব দিক দিয়ে উপকার, যেমন এর হজম শক্তিও অনেক ভালো। ধনেপাতা খাওয়ার চেষ্টা করবা, ঝালমুড়ি খেলে অবশ্যই ধনেপাতা খাওয়ার চেষ্টা করবেন সবাই। ধনেপাতার মতো উপকার আমার মনে হয় না কোনো জায়গায় আছে। তো এই দেখো, আমি ধনেপাতাগুলো কুচি কুচি করে নিচ্ছি। ধনেপাতা আমার শুধু খেতেও ভালো লাগে, আগে তেমন একটা ভালো লাগতো না, খেতেও বুঝতাম না। এখন কিন্তু আমার খুবই ভালো লাগে ধনেপাতা জিনিসটা। আর এর তো মানে উপকারের শেষই নেই। এর যা উপকার, মানে আর কোনোটাই মানে এত উপকার নেই। সব দিক থেকে ভালো ধনেপাতাগুলো। তো আমি এগুলো করে নিচ্ছি। আসলে চেষ্টা করছিলাম সবাই যেভাবে ভিডিও বানায় আমিও সেভাবে ভিডিও বানানোর, কিন্তু পেরে উঠি না। তো সব কিছু আমার কুটা কাটা শেষ। এখন ঝালমুড়িগুলো মাখাবো। তারপরে এই যে লবণ দিয়ে চটকে নিচ্ছি। যত ভালো চটকাবে ততই বেশি মজা হবে। তো তারপর আমি দেখো ভাজা দিয়ে দিচ্ছি। ভাজাই কিন্তু আসল ঝালমুড়িতে, ভাজায় কিন্তু ভালো, মানে বেশি করে দিলে আর কি ভালো লাগে। তো দেখো আমি বেশি করেই দিয়ে আর কি চটকে নিচ্ছি। যত ভালোভাবে চটকাতে পারবে, মেশাতে পারবে সব কিছুর সাথে, ততই খেতে মজা হবে। দেখো, পরে আমি বেশ কটা আবার দিয়ে নিছি। তারপর এই যে ওর বাবা বাজার থেকে হচ্ছে ছোলা এনেছিল, সেটা আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। তো তারপরে যে বেগুনি আনছিল, তারপর পেঁয়াজি, আলুর চপ। তো আস্তে আস্তে সবাই দেখো, আস্তে আস্তে ধীরে ধীরে দেখো সবাই আমি কি কি ঝালমুড়ির সাথে অ্যাড করছি। তো দেখো, এই যে হচ্ছে আলুর চপ মেবি। তো আলুর চপ টপ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। ওর বাবা বেশ কটা আইটেম নিয়েছিল, তো অল্প অল্প করে, তো তাই আর কি ভাবলাম, ওর বাবা বলল যে তুমি একটু ঝালমুড়ি মাখিয়ে দাও, তোমার হাতে ঝালমুড়ি খেতে আরও মজার। তো আমি সব কিছু পরিমাণ মতো করে দিয়ে ঝালমুড়িটা মেখে নিচ্ছি। আর যে এটা মানে
ইয়ে করছিল, মানে পেঁয়াজিতে না কিসে একটু যেন লবণটায়, আলুর চপে মনে হয় একটু লবণটা বেশি হয়ে গেছিলো। তা ওটা আমরা শুধুই খেয়ে ফেলছিলাম। তো কিছুতে একটা লবণ একটু বেশি পড়েছিল এই আলুর চপের মধ্যে বা বেগুনির মধ্যে, তাই একটু লবণ লবণ লাগছিল একটাই। তো পরে আমি সেটা বেছে বেছে খেয়ে নিয়েছিলাম। আমার এইসব ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে, একদম বলতে পারো যে খুব বেশিই ভালো লাগে ভাজা পোড়া খেতে। আমার ভাতের চাইতে ভাজা পোড়াই ভালো লাগে। তো কার কারে এরকম ভাজা পোড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে বলবা। আমারও ভালো লাগে আমার ভিডিও কোন কোন জায়গায় পৌঁছাচ্ছে সেটা শুনতে জানতে, আমারও খুব ভালো লাগে। তো একটু প্লিজ কষ্ট করে হলেও কমেন্ট করে বলবা কে কোন জায়গার থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই বলবা। তো এই যে দেখো আমার ঝালমুড়ি অলমোস্ট ডান হয়ে গেল। তো এই যে দেখছো, তো আমার ঝালমুড়ি দেখে কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবা, কিন্তু এটাও জানাবা। হ্যাঁ। তো দেখো আমারই তো এডিট করে বসছি, তাও দেখে আমার জিভে জল চলে আসছে। আমার তো মনে চাচ্ছে এখনই আবার বানিয়ে খেয়ে নিই। এই যে এটা এখন আমি আমার হাজবেন্ডকে দেব, হাজবেন্ড কি বলে অবশ্যই শুনো। কেমন হয়েছে টাকা? মুখ দিয়ে বলেন। সেই সেই সব। তো টাটা, এখন আমরা খাওয়া দাওয়া করবো।